হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু টেক বই কুইজ। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওর মধ্যে বলে দিব আপনার মোবাইলে যদি ডাটা কিংবা আপনার মোবাইলে যদি খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু এই সেটিংগুলো করে রাখবেন। এই সেটিংগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এই 5টি সেটিংস কী সম্পূর্ণ কিন্তু বলে দেবো আজকে এই ভিডিওর মধ্যে। তো তার জন্য কিন্তু অ্যাট ফার্স্ট চলে যাবেন আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারে। তো ক্রোমে গিয়ে এখানে কিন্তু 5টি সেটিংস করতে হবে। তো অ্যাট ফার্স্ট সেই সেটিংগুলো দেখার জন্য আমার ভিডিওটিকে ফুল ওয়াচ করতে থাকুন এবং এই ভিডিওর মধ্যে বলে দিব সম্পূর্ণভাবে কীভাবে তোমরা এই সেটিংগুলোকে অফ অন করতে পারবেন। তো তার জন্য চলে যাবেন আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোমে গিয়ে আপনার কাছে এরকমটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন 3 ডটস। তো এই 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পর আপনার কাছে দেখতে পাচ্ছেন লেখা আসবে সেটিংস। তো আপনাকে কিন্তু অ্যাট ফার্স্ট এই সেটিংসের মধ্যে একবার ট্যাপ করতে হবে, ঠিক আছে। এই সেটিংসে ক্লিক করার পর আপনার কাছে এইরকমটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট সবার প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে সিঙ্ক। দেখতে পাচ্ছেন সিঙ্ক ইজ অন, এইখানে একটা ট্যাপ করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লেখা আছে অন, সিঙ্কস অন। তো আপনাকে কিন্তু এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঙ্কস এভরিথিং, এখানে কিন্তু আপনার কিন্তু পারমিশনটি দেওয়া আছে। তো অ্যাট ফার্স্ট কী করতে হবে, অ্যাট ফার্স্ট আপনার কিন্তু এখানে বন্ধ করতে হবে সিঙ্কস অপশনটি। সিঙ্কস অপশনটি বন্ধ করলে কী হবে, আপনার মোবাইলে ডেটাটা যদি আপনি ক্রোম থেকে বেরিয়ে আসেন তাহলে কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড ডাটা হবে, কিন্তু সেটা ইউজ করে ক্রোম ব্রাউজার। যার ফলে কী হবে, এই সেটিংটি অফ করে রাখলে আপনার মোবাইলে ক্রোম থেকে যদি আপনি বেরিয়ে আসেন তাহলে কিন্তু আপনার কিন্তু ক্রোমটি আর ডিসপ্লেতে কাজ করবে না। আপনি যখনই ইউজ করবেন তখনই কাজ করবে। বাই ডিফল্ট আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে আসেন হোম বাটন প্রেস করে, তাহলে কিন্তু আপনার মোবাইলে এই ক্রোমটা আর রানিং করবে না। তো একটা সেটিং হয়ে গেল। আর সেকেন্ড যে সেটিংটি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে সব টিক মার্ক। এই টিক মার্কগুলো এক একটি করে বন্ধ করতে হবে। এই এক একটি করে বন্ধ করলে কী হবে, আপনার মোবাইলে যে ডাটাগুলো ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো সেগুলো কিন্তু আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে রানিং করবে না। যার ফলে আপনার ডাটা এবং আপনার চার্জ কিন্তু খুবই হেভি থাকতে পারে, যার ফলে আপনার ডাটা কিন্তু তাড়াতাড়ি খতম হবে না। তো সেকেন্ড নম্বর যে সেটিংটি হচ্ছে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস। তো আপনাকে কিন্তু এই সেটিংসে একবার ট্যাপ করতে হবে। এখান থেকে সেকেন্ড যে সেটিংটি হচ্ছে সেটি হচ্ছে গিয়ে আপনার লেখা আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে নোটিফিকেশান। আপনাকে কিন্তু এই নোটিফিকেশানে একবার ট্যাপ করতে হবে, ঠিক আছে। নোটিফিকেশানে ক্লিক করার পর আপনার কাছে এইরকমটা ইন্টারফেস চলে আসবে। আপনার যদি বাই ডিফল্ট যদি আপনার এই নোটিফিকেশানগুলো অন থাকে, এখানে কিন্তু সবগুলো অফ করবেন। যার ফলে কী হবে, আপনার মোবাইলে যখন যদি আপনি সকালবেলা কিংবা রাত্রিবেলা যখন আপনি ইন্টারনেট বন্ধ করার পর আপনি যদি পুনরায় খুলেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু হোম স্ক্রিনে অনেকগুলো মেসেজ চলে আসে এই গুগল ক্রোমের মাধ্যমে। যার ফলে এই নোটিফিকেশানগুলো আপনার অনেক সময় মোবাইল হ্যাং করে এবং মোবাইল স্লো করতে বাধ্য করায়। যার ফলে কী হবে, এই সেটিংটি অফ করে রাখলে আপনার মোবাইলে কোনো থার্ড পার্টি SMS কিংবা আপনার মোবাইল স্লো হ্যাং অথবা আপনার ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে না। তো 3 নম্বর যে সেটিংটি হচ্ছে, এখানে কিন্তু এই সেটিংটি বন্ধ করে রাখবেন, ঠিক আছে। আমার যেহেতু বাই ডিফল্ট এখানে বন্ধ করা আছে, আপনি কিন্তু বন্ধ করে রাখবেন। তো থার্ড নম্বর যে সেটিংটি হচ্ছে সেটি আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ডাউনলোড সেকশনে। দেখতে পাচ্ছেন ডাউনলোড সেকশন, এখান থেকে কিন্তু আপনার কিন্তু এই দুটি অপশান এখান থেকে বন্ধ থাকবে। এটাকে কিন্তু দুটি অপশান বাই ডিফল্ট বন্ধ করে রাখবেন, অন করে রাখবেন। যার ফলে কী হবে, আপনার মোবাইলে আপনি যদি মোবাইলটি ইউজ না করেন কিংবা ক্রোম ব্রাউজার যদি নেট যদি ইউজ না করেন, তাহলে কিন্তু এই সেটিংগুলো অন করে রাখবেন। যার ফলে কী হবে, আপনি যদি মোবাইল যখন খুলেন তখন কিন্তু এক্সট্রা নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে শো করাবেন। যার ফলে কী হবে, 80% চার্জ কিন্তু আপনার এখান থেকে সেভ হয়ে যাবে। যার ফলে ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা আর প্রসেস করবে না। তো এই ছিল 3 নম্বর সেটিংস। তো 4 নম্বর যে সেটিংটি হচ্ছে সেটি চলে যাবেন আপনার মোবাইল ফোনে পুনরায় চলে যাবেন এই 3 ডটসে। আমি 3 ডটসে গেলাম। 3 ডটসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আসবে সেটিংস। তো আপনাকে কিন্তু এই সেটিংসে একবার ট্যাপ করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনার কাছে এরকমটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে ক্লিক করতে হবে থিম। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে থিম। আপনাকে কিন্তু এই থিমের মধ্যে একবার ট্যাপ করতে হবে, ঠিক আছে। আমি থিমের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনার কিন্তু লেখা থাকবে সিস্টেম ডিফল্ট। এখানে কিন্তু সিলেক্ট থাকবে। আপনাকে কী করতে হবে, এখানে ডার্কে সিলেক্ট করতে হবে। ডার্কে সিলেক্ট করলে কী হবে, আপনার মোবাইলটি ডার্ক ফোনে চলে যাবে। যার ফলে কী হবে, আপনার মোবাইল কিন্তু ক্রোম ব্রাউজার ইউজ করার সময় আপনার ডেটা অথবা আপনার কিন্তু মোবাইল চার্জটি খুব তাড়াতাড়ি শেষ হবে না। এই ছিল 4 নম্বর সেটিংস। তো সেটিংটি করার পর চলে যাবেন একদম পুনরায় হোম স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন লেখা আসবে আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে ক্রোম ব্রাউজারটা আপনি কিন্তু একবার এইরকম প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে আই বাটন। এই আই বাটনে একবার ট্যাপ করতে হবে। আই বাটনে ট্যাপ করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে লেখা আছে সবার নিচে পজ অ্যাপ অ্যাক্টিভিটি আনইউজ। এখানে কী হবে, এই সেটিংটি অফ করলে আপনি কিন্তু যখন
ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ড ডাটা হিসেবে ক্রোম ব্রাউজারটি আর রান করবে না, যার ফলে অনেক আপনার কিন্তু ডেটা এবং চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে না। তো বন্ধুরা এই ছিল আজকে 5টি গুরুত্বপূর্ণ ক্রোম ব্রাউজার সেটিং। এই সেটিংগুলো অন করে রাখবেন, যার ফলে আপনার মোবাইলে খুব তাড়াতাড়ি ব্যাটারি কিন্তু চার্জ শেষ হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ক্রোম ব্রাউজারের ছোট্ট একটি সেটিংস। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে একটি নেক্সট নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।